হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। অনেক কষ্ট করলাম লাইভে এসে আপনাদের সামনে কোশ্চেন আনসার পেপারটি তুলে ধরা, সঠিক আনসার পেপারটি কিন্তু তুলে ধরতে পারলাম না। তো তার জন্যই ভিডিও করে পাবলিশ করলাম অ্যাটলিস্ট। তো ভিডিওটি দেখুন তাড়াতাড়ি করে। আমি জাস্ট মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করে দেবো, যাতে আপনি টোটাল আনসার কিটি এখানে পেয়ে যান এবং সঠিক আনসার কি পাবেন। তো ভারতের সর্বাধিক সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোথায়? সেটি হচ্ছে টেক্সটাইল শিল্পে। তারপর হচ্ছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? সেটি হচ্ছে সাধারণ পরিষদ। আর ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? সেটি বলা হয় গভর্নর। সেটি হবে উত্তর হবে ডি, উপরে কোনোটিই নয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হলো কত? সেটি হচ্ছে বি 1951। তারপর হচ্ছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? সেটি হচ্ছে সি সুয়েজ খাল। তারপর হচ্ছে পাবলিক সেক্টর বিলগ্নীকরণের কে কি বলা হয়? বিলগ্নীকরণকে বলা হয় সেটি হচ্ছে ডি প্রাইভেটাইজেশন বা ব্যক্তিগতকরণ। তারপর হচ্ছে বিখ্যাত সাঁচির স্তূপ কে নির্মাণ করেন? সেটি হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক। তারপরে সম্রাট অশোক। তারপর হচ্ছে কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন? সেটি হচ্ছে ইন্দো গ্রিক। তারপর হচ্ছে কোন ধারা বা আর্টিকেলে ভারতীয়ের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করা হয়েছে? সেটি হচ্ছে 370 নম্বর ধারা। তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসের কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? সেটি হচ্ছে রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি কিংবা তার নিযুক্ত কোনো ব্যক্তি। তারপর হচ্ছে মন্ত্রিসভা মন্ত্রীদের নির্বাচন হতে পারে, এটি অপশান এ মনে হচ্ছে, এটি একটু কনফিউজিং, তো এটি লোকসভা হতে পারে। এটি কনফিউজিং। তারপর হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন, এটির অপশান হবে সঠিক উত্তর হবে বি 1 ও 2। 2G বর্ণালী অর্থাৎ 2G স্পেকট্রাম, যেটি হচ্ছে 30 থেকে 200 কিলো হার্জের ব্যান্ডউইথে চলে। আর 3G হচ্ছে 15 থেকে 20 মেগা হার্জের ব্যান্ডউইথে চলে। আর 4Gও 15 থেকে 20 মেগা হার্জের ব্যান্ডউইথে চলে, কিন্তু এখানে অপশান আছে অন্তত 40 মেগা হার্জ ব্যান্ডউইথ ব্যবহার করা হয় না। 40 মেগা হার্জ ব্যান্ডউইথের দরকার নেই, 15 থেকে 20 মেগা হার্জ ব্যান্ডউইথে কিন্তু 4Gও চলে। তো অপশান 3টা সঠিক নয়, তো অপশান বি হবে। জিরো আওয়ার কোনটি? জিরো আওয়ার হচ্ছে আমি গুগলে যেটা দেখলাম সেটা জিরো আওয়ার সম্পর্কে অনেকটাই বড় করে বলা আছে। তো জিরো আওয়ার দুপুর 12টার দিকে একটি বিরতি, কিংবা জিরো আওয়ারে কোনো পার্টিকুলার টাইম নেই, এইভাবে আমি যতদূর জানি জিরো আওয়ারে কোনো পার্টিকুলার টাইম নেই। এই টাইমে আপনি যে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি সেগুলি উত্থাপন করা যায় উইদাউট প্রায়র নোটিশ, অর্থাৎ আগে কোনো নোটিশ না দিয়েই, লোকসভার স্পিকারকে কোনো প্রায়র নোটিশ না দিয়েই কিন্তু জিরো আওয়ারে কোশ্চেন আনসার করা যায়। তো সেটি হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন, এটি বি অপশান হতে পারে, মানে এটি কনফিউজিং। তো বি ও সি এর মধ্যে যে কোনো একটা অপশান। বিশ্বের বৃহত্তম ফুল হলো র্যাফলেশিয়া। আর নিম্নলিখিত কোনটি হচ্ছে উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? সেটি হচ্ছে জাভা। তারপর হচ্ছে মাই লাইফ আত্মজীবনীটি কার লেখা? সেটি হচ্ছে বিল ক্লিনটন। এটি অপশান সি হবে। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সেটি হবে অপশান বি আর্গন। আর্গন হচ্ছে রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস, এদিকে দেখুন লেখা আছে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস, সেটি হচ্ছে আর্গন। তারপরে কংগ্রেস শব্দটি কোথা থেকে এসে? সেটি হচ্ছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি এসে। অপশান এ। নিম্নলিখিত কোন পাথর মার্বেল পাথরের রূপান্তর? সেটি হচ্ছে বি চুনাপাথর। তারপরে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? সেটি হচ্ছে বি ফিউশন বা সংযোজন। সংযোজনের ফলে কিন্তু সূর্যের শক্তি তৈরি হয়। তারপর হচ্ছে নিম্নলিখিত কোনটি পুনর্বিকিরণযোগ্য শক্তির উৎস নয়? সেটির উত্তর হবে সি জ্বালানি কোষ বা ফিউল সেল। তারপর হচ্ছে সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে তখন সূর্যগ্রহণ ঘটে, সেটি অপশন হবে সি। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? সেটি উত্তর হবে সি মহাথু। মহাথু হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। তারপর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে? সেটির অপশন হবে এ সর্দার বল্লভভাই প্যাটেল। সুফি শব্দটি এসেছে কোথা থেকে? সেটি হচ্ছে এক ধরনের পোশাক থেকে।
ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবে দ্বারা নির্গত হয় সেটি কোনটি? সেটি অপশান হবে অপশান বি, ভিটামিন ডি। একটি পালক, একটি কাঠের বল, একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? শূন্যস্থানে সবার প্রথমে দেখতে হবে এটি শূন্যস্থানে। তো শূন্যস্থানে সবথেকে দ্রুত পতিত হয় হচ্ছে অপশান ডি, সবগুলি সমান দ্রুত পতিত হয়, অর্থাৎ সবগুলি সমান গতিতে কিন্তু মাটিতে পড়ে, অর্থাৎ সবগুলি সমান গতিতে উপর থেকে নিচে অবধি পড়ে যেখানে শূন্যস্থান থাকবে। তারপরে 28 কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হন? সেটি হচ্ছে লোকসভার সমস্ত সদস্য দ্বারা মেনলি, কিন্তু দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ লোকসভার সংখ্যাগরিষ্ঠদের দ্বারাই কিন্তু লোকসভা স্পিকার নির্বাচিত হয়, সংখ্যাগরিষ্ঠদের দ্বারা। তো অপশন ডি এবং সি এর মধ্যে যে কোনো একটি হবে। তো বিশ্ববিখ্যাত অঙ্কন ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? সেটি হচ্ছে শিবানন্দন নাতিয়াল। কোনটি ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? সেটি হচ্ছে বি, ভুট্টা ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়া জড়িত থাকে কোন প্রক্রিয়ায়? সেটি হচ্ছে ডায়ালিসিস হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। তারপর হচ্ছে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? সেটি হচ্ছে অপশন এ, স্টিফেন হকিং। তারপরে প্রথম লোকপাল বিল সংসদে উত্থাপন করা হয়েছিল কবে? সেটি হচ্ছে এ, মে 1968 খ্রিস্টাব্দে, 1968 খ্রিস্টাব্দের মে মাসে কিন্তু উত্থাপন করা হয়। তারপরে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কোনটি? সেটি হচ্ছে AITUC, অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো ট্রেড ইউনিয়ন সব থেকে প্রাচীনতম, অপশান সি হবে। তারপরে 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? সেটি অপশান হবে এ, জাপানে অনুষ্ঠিত হবে। তারপরে হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোনটি? সেটি হচ্ছে বি, বিজ্ঞান ও প্রযুক্তি। ঘুমার লোকনৃত্যটি হলো, এটির অপশান হবে সি, রাজস্থানের লোকনৃত্য ঘুমার। তারপর হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? সেটি অপশান হবে বি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। তারপরে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? সেটির অপশন হবে সি, ব্যাঙ ও সাপ। ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত, কারণ এরা শীতঘুম ঘুমায়। তারপর হচ্ছে 40 অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? সেটি হচ্ছে একটি মানবাধিকার গ্রুপ যেটি রেপড মহিলাদের হেল্প করেন। তো 41 কৃষি গবেষণা ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? সেটি হচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ লোকেটেড ইন নিউ দিল্লি, অর্থাৎ সি, নিউ দিল্লিতে অবস্থিত। তারপর হচ্ছে ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে উষ্ণতম অংশের কারণ কি? এটি অপশন হবে সি, এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। এটি অপশন হবে সি, এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। তারপরে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেটি অপশন হবে বি, সাহিত্য সাংবাদিক। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? সেটি হচ্ছে উইম্বলডন, অর্থাৎ অপশন এ, উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম কিন্তু সব থেকে প্রাচীন। তারপর হচ্ছে মাউন্ট এভারেস্টে প্রথম মহিলা কে ওঠেন? সেটি হচ্ছে বাচেন্দ্রী পাল। এটি হচ্ছে ভারতীয় মহিলা হবে, কোশ্চেনে কিন্তু ভুল আছে, ভারতীয় মহিলা, সেটি হচ্ছে বাচেন্দ্রী পাল। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ ঘটে কবে? সেটি হচ্ছে 22শে ডিসেম্বর। তারপরে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল কবে? সেটি অপশন হবে সি, 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। তারপর হচ্ছে গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্বাচিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি কত? গ্রামে হচ্ছে 2400 এবং শহরে হচ্ছে 2100 ক্যালোরি, অর্থাৎ অপশন এ হবে। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সেটি হচ্ছে সোনা। আর ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? সেটি হচ্ছে সি, খান আব্দুল গফ্ফর খান। তো টোটাল 50টি জিকে কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা মিলিয়ে নিতে পারেন। আর অঙ্কগুলো তো অঙ্কের অপশান করলেই, উত্তর করলেই বেরিয়ে যাবে। তো প্রথম টোটাল 50টি কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ আজকের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড, অ্যান্ড বাই।